আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আলোচনা করব কন্যা রাশির চিত্রা নক্ষত্র। জন্ম সময়ে যদি আপনার চন্দ্র কন্যাতে অবস্থান করে এবং 14 নম্বর নক্ষত্রে থাকে, তাহলে আপনার জীবন শুরু হয়েছিল মঙ্গলের দশা দিয়ে। এই জন্য আপনার প্রধান নক্ষত্র হলো মঙ্গল। আমরা এই যে চিত্রা নক্ষত্রের ডিসেম্বর মাস 2026 সালের রাশিফল, এগুলো যে আলোচনা করব এক একটা মাস ধরে, প্রতিটা ক্ষেত্রেই আমরা মঙ্গলকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। এবং এই যে কন্যা, এই কন্যার অধিপতি হলো বুধ, এই জন্য আমরা বুধকে বিবেচনায় রাখবো। তো আমরা আলোচনা শুরু করব। তার আগে একটা বিষয় বলা দরকার, সেটি হচ্ছে আপনাদের রাশির ঠিক বিপরীতে শনি বসে আছে। এই জন্য শনিকে পুরো মাস শুধু না, ডিসেম্বর মাস শুধু না, 2026 সাল জুড়েও শনিকে আমরা ওখানেই দেখব। এই জন্য আমাদের গুরুত্বে চলে আসলো মঙ্গল, বুধ এবং শনি। এখন এই যে মঙ্গল, মঙ্গল আপনার মূল অধিপতি, এই নক্ষত্র অধিপতি বৃহস্পতি নিয়ন্ত্রণে থাকলে খুব ভালো ফল দেয়। এই জন্য আমরা বৃহস্পতিকে বিবেচনায় রাখবো। এই বৃহস্পতি বিবেচনা বিবেচনার ক্ষেত্রে আরো বেশি গুরুত্ব পাচ্ছে শনির কারণে। কারণ শনি সপ্তমে বসে কেমন ফল দেবে তা নির্ধারণ করে দেবে বৃহস্পতি। মঙ্গল কেমন ফল দেবে নির্ধারণ করবে বৃহস্পতি। বুদ্ধির কারক বুধ কেমন ফল দেবে তা অনেক ক্ষেত্রেই বৃহস্পতির দ্বারা নির্ধারিত হবে। এই যে আপনার যে সময়টা সামনে আসছে, এই সময়টা আপনার জন্য অনেকটা ভালোই আমি মনে করছি, বিশেষ করে 2026 সাল। কারণ এই সময়ে বৃহস্পতি তুঙ্গি হয়ে অবস্থান করবে। ফলে আপনার সাথে যে যে ঘটনাগুলো ঘটার কথা নেগেটিভ, তার অনেক কিছুই ঘটতে পারবে না। কিভাবে পারবে না আমি সামনে তো বলবো, তারপরও আমি সংক্ষেপে একটু বলে দিই। সেটা হচ্ছে বৃহস্পতি কর্কটে আছে। আপনারা জানেন মঙ্গল বৃহস্পতি একত্রে থাকলে মঙ্গল খারাপ ফল ওইভাবে দিতে পারে না, এবং বৃহস্পতির নিয়ন্ত্রণেই মঙ্গল সবচেয়ে ভালো ফল দেয়। তাহলে মঙ্গল যখন নিচস্থ হবে কর্কটে এসে এই 2026 সালে, তখন এই বৃহস্পতি তো ওখানে থাকছে, ফলে প্রবলেম হচ্ছে না। আবার মঙ্গল যখন কেতুর সাথে যুক্ত হচ্ছে, সেই সময়েও বৃহস্পতি তার সাথে থাকছে। এমনকি মঙ্গল যখন শনির সাথে থাকছে, বৃহস্পতি দৃষ্টি সে পাচ্ছে, ফলে সেখানেও বেশি ঝামেলা হতে পারছে না। তাহলে বাকি থাকলো কুম্ভের ঘর, রাহুর ঘর। তো রাহুর ঘরে যখন এই মঙ্গল যাচ্ছে, তখন ওইখানে আরো অনেক গ্রহ থাকবে, কেবল রাহু মঙ্গল না। আমরা জানি রাহু আর মঙ্গল একসাথে থাকলে ফলটা ভালো হয় না, প্রবলেম হয়। কিন্তু আমরা দেখতে পাবো রাহু, মঙ্গল, রবি, বুধ, শুক্র, এতগুলো গ্রহ একসাথে থাকবে। ফলে ওই পর্যায়ে প্রবলেম কিন্তু আর হতে পারছে না। এখন আপনারা আলোচনার আগেই কিন্তু বুঝতে পারলেন যে 2026 সাল আপনাদের জন্য অতটাও বিপজ্জনক না, যতটা 2025 সাল ছিল। এখন যদি আমার এই কথা আপনাদের মোটিভেট করতে পারে, তাহলে আপনারা ভিডিও কন্টিনিউ করতে পারেন, দেখতে পারেন। এবং আমার একটা অনুরোধ, সেটা আপনাদের ভালোর জন্যই আমি বলবো, এই ভিডিওটা দেখার পর অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন। ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, কোথাও না কোথাও শেয়ার করবেন। কারণ হচ্ছে আমি সবসময় র্যাঙ্ক করে ভিডিও দিয়ে থাকি। আজকে আপনারা যে ভিডিওটা দেরিতে পাচ্ছেন, তার মূল কারণ আপনারা ভিডিও দেখেন, কমেন্ট করেন না, লাইক দেন না,
শেয়ার করেন না। অনেকেই আছেন, আমি আপনাকেই সরাসরি বলছি না, অনেকেই আছেন, আপনাদেরই ভিডিও এটা, আপনাদের এই নক্ষত্রের ভিডিও তো অন্য কেউ দেখবে না, আপনারাই দেখবেন। আপনারা যদি এটাকে রিস্ক বৃদ্ধি না করেন, পরবর্তীতে এরকম ভিডিও কিন্তু আপনারা পাবেন না। কারণ চিত্রা নক্ষত্র কন্যা রাশির 2026 সালের রাশিফল এইভাবে কয়টা ভিডিও আপনি ইউটিউবে পাবেন? এইভাবে পাবেন না। অতএব আপনারাই সিদ্ধান্ত নেবেন যে এই ভিডিও সামনে কন্টিনিউ হবে কিনা। কারণ 2026 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমি ভিডিও বিভিন্ন নক্ষত্রে এইভাবে দেব। এই চ্যানেলের বয়স তো বেশ, আমি ইন্ট্রোডাকশনে তো বেশ কিছু কথা বললাম। এখন আসুন দেখি ডিসেম্বর থেকে আমাদের সময়টা কেমন। ডিসেম্বরের আমরা ইতোমধ্যেই বেশ কিছু সময় পার করে ফেলেছি। তো তারপরেও দেখুন, ডিসেম্বরের 1 তারিখে আমরা মঙ্গলকে বৃশ্চিকে নিজের ঘরে দেখতে পাবো। মঙ্গল এই ঘরে মোটামুটি এখানে আমি দেখতে পাচ্ছি ডিসেম্বরের অন্তত 10 তারিখ, 10 তারিখের কাছাকাছি সময় এই এখানেই থাকবে। মানে আমি যখন কথা বলছি এর আগে নভেম্বরের দিকে এখানে হচ্ছে এই মঙ্গল ছিল, এই বৃশ্চিকেই ছিল। ফলে আপনাদের রাশিফলে আপনারা দেখে থাকবেন যে আপনাদের প্রচেষ্টা বলটা একটু বেশি ছিল, সংগ্রাম সংঘর্ষ করা, অপরাজেয় মনোভাব এটা মাত্রাতিরিক্ত ছিল। কোথাও কারো কাছে হার মানতে আপনি রাজি ছিলেন না, এমনটি তো ঘটেছে। আর এইটা 2026 সালের দিকে তো আর সম্ভব হচ্ছে না, কিন্তু 2025 সালের ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত আপনারা এই মনোবলের ক্ষেত্রে যথেষ্ট পাবেন, সহায়তা পাবেন। তবে প্রবলেম হচ্ছে একটা, সেটি হলো আপনার মধ্যে তেজ বৃদ্ধি থাকবে, আপনার রাগ থাকবে অনেক বেশি। আপনারা মিলিয়ে দেখবেন নভেম্বর থেকেই আপনার মধ্যে মাত্রাতিরিক্ত রাগ। নভেম্বরের 16 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখ এই পর্যন্ত সময় আপনি একটু খেয়াল করে দেখেন তো আপনার রাগ বেড়েছে কিনা। বাড়বে, এটা চ্যালেঞ্জ করে আমি বলতে পারি যে আপনার রাগ বাড়বে। যদি যদি এই বৃশ্চিকের ঘরে জন্ম সময়ে আপনার বৃহস্পতি না থেকে থাকে বা বৃহস্পতির দৃষ্টি এই বৃশ্চিকের ঘরে কোনোভাবে না পৌঁছায়, তাহলে আমি যা বললাম এটাই আপনার সাথে ঘটবে। আপনার রাগ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাবে এবং কোনো ক্ষেত্রেই আপনি কারো কাছে হার স্বীকার কোনোভাবেই করতে চাইবেন না। এবং উচ্চ পদের কোনো ব্যক্তি যদি আপনার উপর কোনো কিছু চাপিয়ে দেয় বা খবরদারি করতে যায়, আপনি সরাসরি প্রতিরোধ করবেন। আপনি কারো কাছে বশ্যতা স্বীকার তো করবেনই না, এমনকি অনেকের সাথে আপনার রাগারাগি পর্যন্ত হবে। তবে একটা বিষয় আপনার জন্য ভালো, সেটি হচ্ছে শত্রুর উপর বিজয় লাভ করা। অর্থাৎ যেই আপনার সাথে বিরোধিতা করুক না কেন, আলটিমেটলি জয়ী আপনিই হবেন। কারণ হচ্ছে আপনি আপনার যে স্ট্যান্ড পয়েন্ট সেটি থেকে না সরার কারণে আপনার ব্যক্তিত্বের বল বাড়বে এবং যে বিষয় আপনার কাছ থেকে লুকিয়ে যাওয়া হবে বা হচ্ছে আপনাকে কম দেওয়া হবে, আপনার সাথে বৈষম্য করা হবে, সেই ক্ষেত্রে আপনি নিজের স্ট্যান্ড পয়েন্ট ধরে রাখার কারণে সম্মানিত হবেন। অর্থাৎ আপনাকে যারা বঞ্চিত করছে তারা পরবর্তীতে নিজেরাই বিপদের শিকার হবে, আপনার সাথে তারাই সমঝোতা করবে। এটি আপনার একটা প্লাস পয়েন্ট। কারণ এই যে হরোস্কোপ এই ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে যদি আমরা 10 তারিখ পর্যন্ত যাই, সবচেয়ে বলবান যে গ্রহটা থাকছে সে হচ্ছে মঙ্গল, যে নিজের ঘরে। আরেকটা গ্রহ আছে, সে হচ্ছে বৃহস্পতি। তো বৃহস্পতির দৃষ্টিও মঙ্গলের উপরেই আছে। এই জন্য বৃহস্পতি আর মঙ্গল যেহেতু মিত্র গ্রহ, এই জন্য তাদের একজনের সাথে অন্যজনের সম্পর্ক ভালো, একটা গ্রহের সাথে অন্য গ্রহের সম্পর্ক ভালো। তাই আপনাদের সময়টা খারাপ হওয়ার সুযোগ থাকছে না, যে কোনো পরিস্থিতি আপনি মোকাবেলা করতে সক্ষম হবেন ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত। আর রাশি সাপেক্ষে অনেক সময় চন্দ্রের বিপরীতে অনেক গ্রহ চলে আসে, সেই ক্ষেত্রে তার বলবত্তা বেড়ে যায়। যেমন ডিসেম্বরের
ডিসেম্বর হচ্ছে 2, 3, 4 এই সময়ে চন্দ্রের বিপরীতে বুধ অবস্থান করবে, ফলে বুধের শক্তিও বেড়ে যেতে দেখা যায়। ফলে আপনার এই ডিসেম্বর মাসের প্রথম কয়েকটা দিন মনোবল বৃদ্ধি পাবে, বুদ্ধিবল বৃদ্ধি পাবে, এবং আপনি আপনার বুদ্ধি বলে বিশেষ কিছু করার জন্য বেশ মনে বল রাখবেন। আপনার তেজটা বৃদ্ধি থাকবে, অর্থাৎ আপনার বাক্য বল প্রবল থাকবে, কারণ বুধ বাক্যের প্রতীক আর মঙ্গল শক্তির প্রতীক। তাহলে শক্তি এবং বুদ্ধি দুটোই আপনি পেয়ে যাচ্ছেন মাসের প্রথম 3 দিনে। এবং চতুর্থ দিন আপনি ধরতে পারেন, কারণ ওই সময় চন্দ্র রবির নক্ষত্রের উপর দিয়ে যাবে। আচ্ছা, আলোচনায় আমরা সামনের দিকে এগোই। তো পরে আমরা 10 তারিখের পর থেকে যখন সামনের দিকে যাব, তখন মঙ্গল চলে গেল ধনুতে। ঠিক ওই সময়ে আরেকটা জিনিস ঘটছে, সেটি হচ্ছে বৃহস্পতিও বক্রী হয়ে পিছনের দিকে যাচ্ছে। অর্থাৎ বৃহস্পতি মিথুনে থেকে সরাসরি মঙ্গলের সাথে দৃষ্টি বিনিময়ে আবদ্ধ থাকবে। এটি আপনার জন্য অত্যন্ত শুভ একটা সংযোগ। বৃহস্পতি আর মঙ্গল যদি দৃষ্টি বিনিময়ে থাকে, তাহলে মঙ্গল অত্যন্ত শুভ ফল দেয়, এবং মঙ্গল আছে বৃহস্পতিরই ঘরে, মিত্র ঘরে, এবং মিত্র নক্ষত্রে, কেতুর নক্ষত্র। তাহলে মঙ্গল কেতুর নক্ষত্রে ভালো ফল দেয়। কেন দেয়? কারণ হচ্ছে মঙ্গল সবসময় নিজের ভিতরে একটা উগ্রতা বজায় রাখতে চায়, কিন্তু সে যে নক্ষত্রে থাকবে, এই কেতুর নক্ষত্র এবং বৃহস্পতি দৃষ্ট, ফলে মঙ্গল অত্যন্ত শক্তিশালী একটা গ্রহ হিসেবে কাজ করবে, এবং তার ভিতরে ধৈর্যের চরম লেভেল আপনারা দেখতে পাবেন। মঙ্গল কিন্তু অত্যন্ত ধৈর্যশীল মঙ্গলের ধৈর্যের লেভেল অনেক উপরে, কিন্তু প্রাথমিক অবস্থায় তাকে দেখে অশান্ত মনে হয়। আচ্ছা, তো আমরা যেদিকে যাচ্ছিলাম সেই বিষয়ে বলি। তো দেখেন, এইভাবে মঙ্গল এখানে ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত অবস্থান করবে, এই ধনুতেই অবস্থান করবে। ফলে আপনার মধ্যে কি কি বিষয় তাহলে জাগ্রত হবে? মঙ্গল ধনুতে অবস্থান করলে আপনার মধ্যে টার্গেট ওরিয়েন্টেড চিন্তা ভাবনা আসবে, অর্থাৎ আপনি টার্গেটকে অ্যাচিভ করতে চাইবেন। সেক্ষেত্রে আবারও মঙ্গলের সাথে 19 তারিখের দিকে, 16 তারিখের পরে আমি দেখছি এই রবি যুক্ত হলো। এখন রবি যুক্ত হওয়ার কারণে রবির বিপরীতে বৃহস্পতির বল বাড়লো, এবং বৃহস্পতির কারণে আবার মঙ্গলের শক্তি বাড়লো। ফলে এই সময়টা আপনার জন্য অত্যন্ত শুভ সময়। এই সময়টা তাহলে আমরা 16 তারিখের পর থেকে ধরছি, 16 তারিখ থেকে চলতে থাকবে। তাহলে আমরা অবশ্যই আশা রাখতে পারি যে আমাদের সামনে ভালো কিছু হতে যাচ্ছে। এরপরে আমরা মাসের শেষের দিকে দেখতে পাচ্ছি এই ঘরগুলোতে বেশ কিছু গ্রহ এসে জমা হয়েছে, এই মঙ্গল আর বৃহস্পতি অক্ষে, যেখানে রবি নিজেও আছে। তো সেখানে আমরা শুক্র আর বুধকে যুক্ত হতে দেখব। ফলে এক অক্ষে 3টা শুভ গ্রহ যুক্ত হচ্ছে, মঙ্গল যেখানে আছে সেখানে। তাহলে আপনার সাথে অশুভ হওয়ার তো আর চান্স থাকলো না। কিন্তু একটা জিনিস, সেটি হলো আপনার রাশির বিপরীতে সবসময় শনি থাকছে। ফলে সংসার জীবনে বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে দুঃখ, কষ্ট এগুলো থাকবে, এবং অনেক ক্ষেত্রেই তার সাথে আপনার বনিবনা না হওয়া, তার সাথে মনোমালিন্য থাকা, ফিজিক্যাল রিলেশনটা ঠিক মতো কন্টিনিউ না হওয়া, এবং বিজনেস এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সবকিছু দীর্ঘসূত্রিতার সম্মুখীন হতে পারে, এই সম্ভাবনা থাকবে। ধরুন আপনার টাকা আটকে আছে, বিক্রি বেড়েছে কিন্তু বাকিতে টাকা আসতেই যাচ্ছে না। তারপরে হচ্ছে বিজনেসটা দীর্ঘমেয়াদী স্টার্টই হতে চাইছে না। স্টার্ট হলে সেই বিজনেসটা রান করার জন্য যে পরিমাণে লোকবল, জনবল দরকার, আপনাকে যতটুকু সময় দেওয়া দরকার আপনি এত কিছু করে উঠতে পারছেন না। মোট কথা এগুলো নিয়ে একটু ঝামেলায় আছেন। এবং এই দিকে মঙ্গল যে সমস্ত ঘর দিয়ে যাচ্ছে, সেগুলো সবসময় চ্যালেঞ্জকে নির্দেশ করে। অর্থাৎ আপনি সবসময় ব্যস্ত সময় পার করবেন, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। তবে একটা ঘটনা অন্য ঘটনার দিকেও মোড় নিতে পারে। যেমন আপনার এই সপ্তম ঘর বলবান, বৃহস্পতি বলবান, মঙ্গল তৃতীয়, এইগুলো নির্দেশ করে অনেক ক্ষেত্রেই ট্রান্সফার,
বদলি, কোথাও কোথাও আপনার বদলি দেখা যাবে, কিন্তু ভালো কোনো জায়গায় বদলি হয়ে যাবে আপনার, এটা হতে পারে। বা আবার কেউ কেউ বিদেশ ভাগ্যে অনেক কিছু করবেন, বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস বা বৈদেশিক যে কোনো কিছুর সাথে সংযোগের মাধ্যমে উন্নতি, বা বিদেশে ঘুরতে যাওয়া, ডিগ্রি নেওয়া, পড়াশোনা করতে যাওয়া, এরকম নানান বিষয়ে অবশ্যই আপনার ভাগ্য খুলবে। এবং এইগুলো অনেক বেশি তীব্র, সেইগুলোই আমি, যেগুলো এরকম তীব্র আছে, আমি সেই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করছি। অনেকেই জানতে চাইতে পারেন যে আমার তাহলে চাকরি বাকরির বিষয়টা কেমন। দেখুন, চাকরি বাকরির ক্ষেত্রটা সবসময় প্রতিযোগিতামূলক হয়ে থাকে, চ্যালেঞ্জিং হয়ে থাকে। তো এখানে মঙ্গল ডিসেম্বর না, শুধু নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই, 2025 সালের নভেম্বরের মাঝামাঝি থেকে এই যে সময় শুরু হলো, এইটা দীর্ঘ সময় চলতে থাকবে। আপনার চাকরির সময়টা চলছে, আপনি দেখবেন যে আপনার মধ্যে তেজ অনেক বেড়েছে, এবং আপনার মধ্যে চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা আছে। যদি আপনার শরীরে তেজ কম থাকে, তাহলে আমি যে লাল রঙের পোশাক পরে আছি, এরকম লাল রঙের টকটকে লাল রং পরবেন। এটা ব্যবহার করলে আপনার মনোবল অবশ্যই বাড়বে। আর যদি সবসময় মাথা গরম থাকে, তাহলে একটু হালকা আকাশি বা সাদা রং, সবুজ রং, এগুলো ব্যবহার করবেন। তাহলে এখন আমরা 2026 সালের দিকে দেখি। সংক্ষেপে আমি 26 সালটা একটু আপনাদের বলে দিই। আপনারা দেখবেন মঙ্গলকে জানুয়ারির দিকে এই মকরে থাকতে দেখা যাচ্ছে, এবং মঙ্গল এখানে তুঙ্গি হয়। অতএব মঙ্গলের এখানে ভালো ফল দেওয়া উচিত, কিন্তু মনে রাখতে হবে যে তার উপর বৃহস্পতির নিয়ন্ত্রণটা জরুরি, অথবা বুধের সংযোগটা জরুরি। তা আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গল বৃহস্পতি দ্বারা দৃষ্ট না, তবে মঙ্গল চন্দ্রের নক্ষত্রে আছে, এটি আবার শুভ। ফলে মঙ্গল এই যে ডিসেম্বরের পরবর্তী চলে আসলো এই মকরের ঘরে, এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ একটা সময় উপস্থিত করলো, কারণ একসাথে অনেকগুলো গ্রহ নিজে তুঙ্গি হলো, এবং সেই সাথে তার সাথে রবি কিন্তু সবসময় আছে, রবি আছে, বুধ আছে, শুক্র আছে। মানে আমাদের আলোচনায় তো ছিল মঙ্গল আর বুধ যেন সবসময় একসাথে থাকে, এবং যদি তারা শনি এবং বৃহস্পতি এদের কোনো একটা প্রভাব পেয়ে যায়, তাহলে এই উন্নতিটা তীব্র মাত্রায়, তাই না? তা আমরা এখানে দেখছি মঙ্গল মকরে অনেকগুলো গ্রহের সাথে সমন্বিত হয়ে অবস্থান করছে, যা সরকারি চাকরির যোগকে প্রবল করে তোলে। আপনারা যারা চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন, তারা দেখবেন জানুয়ারির দিকে চাকরি বাকরি অনেকেই পেয়ে গিয়েছেন, অনেকেই। এরপরে আমরা চলে যাব ফেব্রুয়ারির দিকে। ফেব্রুয়ারিতে ওই যে বলছিলাম, ওই সময়ে রাহুর সাথে মঙ্গলের একটা দেখা হবে, ওই সংযোগে আপনার ব্যস্ততার মাত্রা অনেক বাড়বে। না, আপনার বড় ধরনের ক্ষতি হবে এমন বলছি না, আপনার জন্মছক কি বলছে সেটা তো আর আমার জানা নেই, কিন্তু এখানে যেটি দেখছি, নানা গ্রহের সংযোগের কারণে আপনি আপনার ব্যস্ততায় অবশ্যই বহুমুখী হবেন। আপনার কর্মে যদি একটা ক্ষেত্র থাকে, সেই ক্ষেত্র অবশ্যই একাধিক হয়ে যাবে, এগুলো আপনার সাথে ঘটবে। আর এদিকে বৃহস্পতির দৃষ্টিটা ওই ঘরের উপর পড়ছে, ফলে মঙ্গল তো বৃহস্পতির প্রভাবে থাকলো, সেই সাথে সেখানে আরো সংযোগ তৈরি হলো, হয়ে আপনি কোনো না কোনো ক্ষেত্রে, মানে যারা বেকার আছে, কোনো পথই পাচ্ছে না, তারাও কোনো না কোনো পথ পেয়ে যাবে। এটি কিন্তু যথেষ্ট ভালো। এরপরে মার্চের দিকে গেলাম, সেখানেও দেখা যাচ্ছে মঙ্গল, বুধ, রাহু একত্রে আছে। এই ক্ষেত্রে বিজনেসের মাত্রাটা বেশি। আপনারা যারা বিজনেস করতে চান, তারা অনেক ভালো করবেন এই ক্ষেত্রে, এবং আপনাদের ব্যস্ততার মাত্রা অনেক বাড়বে, অনেক ছুটবেন আপনারা, এই হচ্ছে মূল কথা। আর আরেকটা জিনিস মনে হচ্ছে, সেটি হচ্ছে যারা কম্পিউটার, আইসিটি, টেকনিক্যাল নলেজ এই বিষয়ে আছেন, তাদের ভাগ্যটা বেশি ভালো, কারণ ওই সময়ে এই বিষয়টা অনেক বেশি তীব্র হয়ে উঠবে, এটি একটা শুভ বিষয়। তবে একটা বিষয় আমার কাছে একটু অশুভ মনে হচ্ছে, সেটি হলো সংসার জীবন। কারণ আমি
সপ্তম ঘরে তো শনিকে আমি শুরুতেই বলেছিলাম আছে, সবসময়ই থাকবে। সেখানে গিয়ে রবি উপস্থিত আবার। এই রবির সাথে শনির উপস্থিতি, এটিকে বৃহস্পতির দৃষ্টিপ্রাপ্ত না হয় শুভ বিবেচনা করা যাচ্ছে না। ফলে মার্চের যে শেষের দিকে, বিশেষ করে এটি দেখবেন আপনি মার্চের প্রথম দিকে, মার্চের 15-16 তারিখের পর থেকে আপনি দেখতে পাবেন যে এপ্রিলের এপ্রিলের 15 তারিখ পর্যন্ত এই যে একটা টাইম, একটা মাস, বিশেষ করে বাংলা চৈত্র মাস, এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ না, এটি মনে রাখবেন। তাহলে আবারও বলছি, মার্চ মার্চ মাসের যে আহ, মার্চ মাসের 15 তারিখ বা 16 তারিখ থেকে এপ্রিল মাসের 15-16 তারিখ, এই সময়টা আপনার জন্য শুভ না, এটি মাথায় রেখে এগোবেন। এবার আমরা চলে আসব এপ্রিলের দিকে। এপ্রিলে দেখতে পাচ্ছি আহ আপনার ওই সপ্তম ঘরে শনি এবং মঙ্গল আছে। সেক্ষেত্রে তখনও তারা বৃহস্পতির দৃষ্টি প্রাপ্ত হয়নি। এর আগে আমি যেটি বলছিলাম যে বৃহস্পতির দৃষ্টি সে পেয়ে যাবে, কিন্তু না, আসলে আমি অনুমান করেছিলাম যে হবে, কিন্তু দেখছি না, হয়নি। তাহলে শনি মঙ্গলের সংযোগ এখানে কিন্তু আপনার জন্য একটু নেতিবাচক হয়ে গেল। ফলে আপনি দেখবেন যে সংসার জীবনে আপনার যে জীবন সঙ্গী থাকবে তার সাথে কোনোভাবে আপনার এই সম্পর্ক মেনটেন করতে পারছেন না। ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। আপনাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাওয়ার প্রবণতা থাকে, যদি থেকে থাকে, তাহলে এই সম্ভাবনা কিন্তু ব্যাপক মাত্রায় দেখা যায়। আর আপনাদের জন্য শুভ যে বিষয়টা হবে সেটি হচ্ছে, যদি আপনারা এই বিষয়টাকে কন্ট্রোল করতে পারেন, বিজনেসের মেন্টালিটি থাকে, তাহলে রবি বুধের যে তীব্র সংযোগ, রবির টুঙ্গি ক্ষেত্রের সাথে বুধের যুক্ত থাকা এবং সপ্তমে শনি মঙ্গলের ব্যস্ততা আপনাকে বিজনেসের ক্ষেত্রে চরম উন্নতি করাবে এবং প্রচুর পরিমাণে সম্পদ আয় করাবে, এটি আপনারা দেখতে পাবেন। আর ওই সময়ে শুক্র নিজের ঘরে থাকবে। ফলে শুধু সংসারটাকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন, আপনাদের টাকার অভাব হবে না। এই সময়টা কখন? এই সময়টা হচ্ছে, আমি যখন কথা বলছি তখন এটি হচ্ছে এপ্রিল মাসের শেষের দিকে। ফলে আপনারা একটু সামনের দিকে, পিছনের দিকে, ওই সময় তো সময় আসলে আমি বলবোই, প্রতি মাসের রাশিফল তো দেবই, কিন্তু আমি বলে রাখলাম যে ওই রকম টাইমের দিকে এরকম সময় আসছে। এরপরে মে মাসের দিকে দেখছি মঙ্গল নিজের ঘরে চলে গেল, তখনও মঙ্গল শক্তিশালী, আর বুধ বৃহস্পতি যুক্ত আছে। ফলে আপনার সময়টা ওই সময়ও শুভ আছে, এবং আপনি এই সময়ে শরীর স্বাস্থ্যের দিক থেকে অনেক বেশি সুস্থ থাকবেন। কোনো রোগ ব্যাধি থাকলে তার থেকে মুক্তি মিলবে, এবং জ্ঞান বুদ্ধি বিদ্যার ক্ষেত্রে প্রবল উন্নতি দেখায়। আপনি যেখানেই থাকুন, যে ক্ষেত্রেই থাকুন, অবশ্যই আপনার উন্নতি হবে। আপনি চাকরি ক্ষেত্রে প্রমোশন পেতে পারেন, বা কোনো বিশেষ সুবিধা পেতে পারেন, কিছু না কিছু আপনার জুটবে কপালে। এবং এটি হচ্ছে সৌভাগ্যের সময়, আপনার মে মাসের শেষের দিকে সৌভাগ্য বৃদ্ধি পাবে। তারপরে আমরা যখন জুনে চলে আসব, তখন মঙ্গল এবং বুধকে বিবেচনায় নিলে দেখছি মঙ্গল রবির নক্ষত্রে, বুধ আছে অন্য দুটো শুভ গ্রহের সাথে। ফলে এই সময়টা আপনার জন্য শুভ, এবং এই সময়ে আপনার সাথে যে নেগেটিভিটি ঘটার কথা ছিল সেটি ঘটতে পারবে না, কেবলমাত্র আপনার জ্ঞান আর বুদ্ধি বলের প্রয়োগের কারণে। এটি দেখলেন তো, তাহলে কতটা শুভ আছে এই বিষয়টা। এরপরে জুলাইয়ের দিকে আমরা যখন যাচ্ছি, তখন দেখছি মঙ্গল ওই নিজের নক্ষত্রেই আছে, বুধ নিজের ঘরে আছে। ফলে জুলাই মাসও আপনার জন্য শুভত্ব নিয়ে আসছে। এপ্রিলের দিকে, আগস্টের দিকে গেলাম। আগস্টের দিকে মঙ্গল রাহুর নক্ষত্রে আছে, এবং বুধ রবির সাথে আছে। ফলে কিছুটা শুভ, কিছুটা অশুভ। কারণ তখন কিন্তু মঙ্গল একাই রাহুর নক্ষত্র। এই সময় আপনার তীব্র মাত্রায় ব্যস্ততা এবং নেগেটিভিটির সম্ভাবনা বেশি। বুদ্ধিভ্রষ্টতা বা বুদ্ধিকে ঠিক মতো কাজে লাগাতে না পারা, বা ব্যাপক প্রচারের কারণে ঝামেলায় পড়ে যাওয়া, এরকম সম্ভাবনা থাকে। কিন্তু সর্বক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে।
এই সময়টা আপনার একেবারে খারাপ বলে দেওয়া যায় না, কারণ ওই সময়ে রাহু আবার মঙ্গলের নক্ষত্রে চলে যায়। ফলে আপনার জন্য যতটুকু নেগেটিভ ঘটার কথা ছিল অতটাও নেগেটিভ আর ঘটতে পারবে না। এইবার আমরা চলে আসব সেপ্টেম্বরের দিকে। সেপ্টেম্বরে আপনার সাথে যে নেগেটিভিটি ঘটার কথা, মঙ্গল নিঃস্ত হলো, কিন্তু বৃহস্পতির যুক্ত থাকার কারণে সেটি ঘটতে পারবে না। বুধ শুক্রের অবস্থানজনিত কারণে এবং রবির আপনার রাশিতে প্রবেশের কারণে আপনার মনোবল, আত্মবল, বুদ্ধিবল, বাক্যবল এই সব কিছু বাড়বে। ফলে বৃহস্পতির এক বিশেষ প্রভাবে আপনি সমস্ত বিপদ থেকে ওই সময় মুক্ত থাকবেন, এটি আপনার জন্য খুবই সৌভাগ্য। আর অক্টোবরের দিকে ওই একই ঘটনা আছে। আর নভেম্বরের দিকে আমরা দেখছি মঙ্গল বৃহস্পতি যুক্ত আবারও। ফলে এই রাহু কেতু অক্ষে মঙ্গল বৃহস্পতি যুক্ত থাকা বড় ধরনের একটা রক্ষা কবচ হিসেবে কাজ করবে আপনার জীবনে। এই সময়ও আপনি নানান বিপদ থেকে সেভ হয়ে যাবেন। আর আমরা যখন ডিসেম্বরে গেলাম তখনও মঙ্গল বৃহস্পতি যুক্ত থাকছে। তাহলে আমি পুরোটা বছর বিশ্লেষণ করে দেখলাম যে বছরের এই শেষের দিকে দেখেন রবি বুধ আবারও একত্রে। তা রবির সাথে বুধ যুক্ত থেকে আপনাকে বিভিন্ন সময়ে নানা রকম বিজনেস আইডিয়া, নানা রকমের উন্নতিকারক চিন্তা দিচ্ছে। আর মঙ্গল থেকে যে বিপদ আপদ হওয়ার কথা ছিল সেটি কিন্তু আর হতে পারলো না। ফলে শুধুমাত্র সংসারকে ট্যাকেল দিতে পারলে আপনার লাইফ এই 2026 সালে স্মরণীয় একটা বছর হয়ে থাকতে পারে। আমি আশা করব 2026 সালে রাশিফল পেয়ে আপনারা যথেষ্ট সন্তুষ্ট হয়েছেন এবং সামনে তো প্রতি মাসের রাশিফল আপনারা পাবেনই। তো আমি আর দীর্ঘায়িত করছি না, ভিডিও যথেষ্ট বড় হয়েছে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।